হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। এই দেখো আমাদের প্যাকিং কমপ্লিট কিন্তু। অবশ্য তোমরা কেউ জানো না আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি ঘুরতে, মানে ট্যুরে, অযোধ্যা। তো ওইটার জন্য আমরা ব্যাগ প্যাকিং রেডি। ঠিক আছে, যাচ্ছি আমি, মা, বোন, বোন জামাই, আমার ছেলে আর বোনের মেয়ে। আমার হাজব্যান্ড যেতে পারেনি, ওর কাজ আছে। এই জন্য আমরা সবাই যাচ্ছি ট্যুরে। দেখো আমরা প্যাকিং কমপ্লিট, ঘর লক করা কমপ্লিট। এই যে ফাইনালি আমাদের লুক, আমরা রেডি যাওয়ার জন্য। এই যে প্রথমে আমরা অ্যাকচুয়ালি গ্রুপে যাচ্ছি। আমার যেহেতু ইসকন ভক্ত, ইসকন একটা গ্রুপ আছে, 62 জনের একটা গ্রুপ ছিল, সেই গ্রুপে আমরা যাচ্ছি। তো প্রথমে আমাদের বাড়ি থেকে আগে রায়গঞ্জে আসতে হয়েছে। রায়গঞ্জ থেকে আমরা বাসে করে মালদা যাব। মালদা টাউন থেকে আমরা ট্রেন আছে ফারাক্কা এক্সপ্রেস। এই যে ফাইনালি আমরা পৌঁছে গেছি, ট্রেনে উঠে গেছি। তো এরপর আমরা জার্নি রেডি। এই যে আমরা চেনাশোনা সব ভক্তরা সব রেডি। এই যে আমাদের এক প্রভু, ওনার মেয়ে আমাদের সঙ্গেই, একই সঙ্গে আমরা আছি, ওনার ওয়াইফ, যাকে আমি দিদি বলে কথা বলি। তো এই যে আমাদের ট্রেনে জাস্ট উঠেছি, উঠার পরে আমাদের অবস্থা দেখো। বাই বাই মালদা টাউন। আমরা মালদা টাউনকে বাই বাই করছি, দেখতে পাচ্ছ সবাই। এই দেখো আমার বোনের মেয়ে, আমার ছেলে, এরা সব নিজেদের বদমাশি শুরু করে দিয়েছে। ওই দিনটা রাতটা ওরকম করে কেটে আছে। এই যে পরের দিন আমরা ট্রেনেই আছি। এরা এত বদমাশি করছে, ওই প্রভুর এক মেয়ে আছে যে আমার ছেলেরই সমবয়সী, এত বদমাশি করছে। আমি সঙ্গে কাগজ পেন নিয়ে গিয়েছিলাম, আমি কাগজ পেন বার করে রেখে দিয়েছি। বাবা তোরা ড্রয়িং করটাও ভালো, তাও আমাদের শান্তিতে একটু বস। বাইরে ভিউ এত সুন্দর বন্ধুরা, কি বলবো তোমাদের। মনে হচ্ছে যে এই ট্রেনের যেন যাত্রা যেন কোনো যেন শেষই না হয়। তোমরা দেখতে পাচ্ছ আশা করি, এত ভালো ভিউ যে মনে হয় যে না, এই রাস্তা যেন, বলে না একটা গান আছে না, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। সেম ফিলিংস আসছে মনে। প্রচুর ভালো, মানে এক্সপেরিমেন্ট বাইরে বেরানো। এই যে আমরা অযোধ্যা যাচ্ছি, তার আগে এই যে কাশী, সেই কাশীর গঙ্গা, যেখানে আমরা সবাই শ্যুটিং দেখি, সিনেমা, নানা রকম সিনেমার। আশা করি সবাই জানো, জায়গাটাকে চেনো। ওই যে সেই হাটে হাত জড়ো করে প্রণাম করা স্ট্যাচু, আশা করি দেখতে পাচ্ছ। আমরা ট্রেনে ছিলাম তখন, এত দূর থেকে ক্যাপশনটা নামাটা অতটা ক্লিয়ার হয়নি, কিন্তু যতটা পেরেছি কভার করতে চেষ্টা করেছি। এই যে দেখতে পাচ্ছ, আশা করি দেখতে পাচ্ছ। তো তোমাদের আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও, আর আমাকে কেমন লাগে সেটাও অবশ্যই জানিও। আর যেমন করে আমাকে সাপোর্ট কেটে এসেছো, তেমন করে সাপোর্ট করে যেও। আর আমি একটু ভিডিও করতে বসে গিয়েছিলাম, আমার বোন জামাই আর বোন আমাকে হেল্প করছিল। তাও কি জানো, আমরা যারা ইউটিউবার আছি, যারা আমার ফেসবুক চালায়, তারা সবাই ভিডিও করতে ভালোবাসি, তাই ভিডিও করছি। মানে আমি দাঁড়িয়েছিলাম, তো বললো দিদি তোর এরকম একটা ভিডিও করে নে, তাহলে তুই অনেক রিলসে ছাড়তে পারবি। এর জন্য এবার তো আমরা ফাইনালি পৌঁছে গেলাম অযোধ্যা। আমরা পৌঁছেছিলাম মিনিমাম 5টা 5:30 হবে। তারপরে ব্যাপক আনন্দ, মনটাকে মনে হচ্ছিলো না আমি কেমন একটা, কী যে এক্সাইটমেন্ট, সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। এই দেখো, এই যে আমার বোন জামাই, এই যে আমি, এই যে আমাদের ট্রেন, এই ট্রেনটাকে ছেড়ে দেবো, আবার রিটার্নের দিন এই ট্রেনে উঠবো। এই দেখো আমরা সব ভক্তরা ওখানে দাঁড়িয়ে আছে। আর এই হচ্ছে ফাইনালি পৌঁছে গেছি আমরা অযোধ্যা। দেখো আমরা সবাই রেডি। এবার আমরা যাব আমাদের হোটেলে, যে রুমে আমরা উঠবো ওই রুমে যাব। তো তোমাদের আমার ভিডিও কেমন লাগে অবশ্যই জানিও। এই দেখো আমার বোন
তার ছেলেকে তার মেয়েকে নিয়ে আছে, আর আমার হাত ধরে আমার ছেলে হাঁটছে। আর বেশি লাগেজ করিনি একটা মোটা, কারণ লাগেজ বহন করাও একটা বড়সড় ব্যাপার, যেটা সবসময় করা যায় না। আর ট্রেনের রাস্তা তো বুঝতেই পারছো, ওভারব্রিজ যে প্রচুর প্রবলেম হয়। এই দেখো আমার মা, প্রচুর আনন্দ, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। ওখানে গেছি বলেই হয়তো আরও ভালো করে আনন্দটা অনুভব করেছিল। আর এখানে প্রচুর পরিমাণে বাদরের উৎপাত, মানে চশমা পরে কেউ হাঁটতে পারে না, চশমা পরে হাঁটলেই বাদররা নিয়ে যায়। তো এর জন্য সবাইকে সাবধান করছে, কেউ ব্যাগকে, সিঙ্গেল ব্যাগগুলোকে সাবধানে রাখবে যেন চশমা না পরে থাকে। এই দেখো আমরা অযোধ্যা চলে এসেছি, চলো বাই বাই।